চৈত্রে তপ্ত দুপুরে হঠাৎ কি তবে বদলে যেতে চলেছে প্রকৃতির মেজাজ? নীল আকাশে সাদা মেঘের ভেলা সরিয়ে কি ঘনিয়ে আসছে কালো মেঘের ঘনঘটা? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন কিন্তু আমাদের এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজ সারা বাংলার মানুষ যখন গরমে হাঁসফাঁস করছেন, ঠিক তখনই প্রকৃতির এক অন্য রূপ দেখার সময় চলে এসেছে। আগামী কয়েকটা দিন আমাদের জন্য ঠিক কী নিয়ে আসছে তা জানলে আপনিও হয়তো কিছুটা স্বস্তি পাবেন, আবার কিছুটা চিন্তাতেও পড়বেন। ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া ফলার টানে বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্প থেকেই আকাশে তৈরি হচ্ছে বিশালাকার বজ্রগর্ভ মেঘ, যার প্রভাবে রাজ্য জুড়ে টানা 4 দিন ঝড় বৃষ্টির এক জোরালো পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়েছে যে আজ থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত পুরো রাজ্য জুড়েই দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আজ থেকেই পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামীকাল দুর্যোগের পরিমাণ আরও বাড়বে এবং বীরভূম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আরও কিছুটা উদ্বেগজনক হতে চলেছে, কারণ সেখানে বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মালদহ এবং 2 দিনাজপুরেও ঝড়ের দাপট দেখা যাবে। ফলে চাষের কাজে যুক্ত মানুষদের জন্য এই সময়টা বেশ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই মেঘলা আকাশ আর বৃষ্টির খেলা সারা জীবন স্থায়ী হবে না, কারণ প্রকৃতি তার নিয়মেই আবার শান্ত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই দুর্যোগের রেশ কাটতে শুরু করবে আগামী শুক্রবারের পর থেকে। উইকেন্ড অর্থাৎ শনি ও রবিবার থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং ঝোড়ো হাওয়া বা বৃষ্টির তেজ অনেকটাই কমে আসবে। তবে রোদ উঠলে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা এবং আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসবে আমাদের দৈনন্দিন জীবনে। তাই আগামী 4 দিন ঘর থেকে বেরোনোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং আবহাওয়ার খবরের দিকে নজর রাখুন। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।